আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি রাফসান ভাইয়ার মেহেদি সন্ধ্যার ভিডিও জুড়ে থাকছে আমরা প্রোগ্রামে কি করলাম সেই সব। প্রোগ্রামটি হয়েছিল ঘরোয়াভাবে, সো সবাই আমাদের সাথেই থাকেন আর ভিডিওটি এনজয় করেন। আমরা এসেছি একটা বিয়ের দাওয়াতে। মানুষ তো বলেই দিয়েছে। কার বিয়ে বলো, কার বিয়ে? রাফসান মামার। জোরে বলতে হবে তো না। রাফসান মামার। কার বিয়ে? রাফসান ঘোরো তো একটু, দুজন ঘোরো। ওয়াও, তাহি তুমি একটু ঘোরো। আমার হাতে ঘোরো। ঝুমকা। দেখি তাহি সোনা কেমন লাগছে তোমাকে? ওলে আমার বিউটিফুল বাবু। সায়ান, এই তো হ্যালো। অনুভূতি বলো। অনুভূতি অস্থির। কি যশোর থেকে এসে এত সুন্দর লাগছে তোমাকে আম্মু? সেই ছোট চিকনা রাফসান ভাইয়ের বিয়ে হচ্ছে, কেমন লাগছে? বড় ছেলের বিয়ে বলে কথা, আনন্দ লাগবে। বলো কার বিয়েতে এসেছো? রাফসান ভাইয়া। ইয়ো এই সুবাদের অনুভূতি বলো। আমাদের অনুভূতি অনেক সীতা, ভালো, ভাইয়ের বিয়ে খাচ্ছি। তোমার অনুভূতি কেমন লাগছে ভাইয়ের খুব বিয়েতে? ভালো লাগছে আমার। এবার সুন্দরীরা আপনারা বলেন, যশোর থেকে এসে কেমন লাগছে? অনেক ভালো লাগছে। এই ভাইয়ের বিয়ে বলে তো ছুটে চলে এসেছো তোমরা, এবার কেমন খুবই ভালো লাগছে? লাগছে। তার থেকে মজার বিষয় হচ্ছে আমি পৌঁছতে বসেছি, দুলা ভাই ওই যে ছবি তুলছে না। ও আমার জন্য তুলতে পারতেছো না? এই ক্যামেরাম্যান, এতগুলো শালি পেয়ে ছবি তোলাই কি তোমার কেমন লাগছে বলো? আর এই যে পাগলটা ঘুরতেছে। আমরা সবাই আজকে সেম শাড়ি পরেছি, আমাদের অনেক ভালো লাগছে। ও লিলি কি সুন্দর লাগছে, মাশাআল্লাহ তোমাদের। এখানে আমরা মেয়েরা সব হাতে হাতে কেকগুলা পিঠাগুলা নিয়ে এসে সাজিয়ে রাখছিলাম। এখানে 2টি কেক ছিল, একটি রাফসান ভাইয়ের জন্য তন্যাপু বানিয়েছিল আর একটি বানিয়েছিল আমাদের ছোট চাচি। আস্তে আস্তে আমাদের মধ্যে আমাদের সম্মানীয় গেস্টরা এসে আসন গ্রহণ করা শুরু করলো। গেস্ট বলতে এখানে বাইরের কেউই ছিল না, সব আমাদের ফ্যামিলি মেম্বাররাই ছিল সেদিন। এখানে মেয়েদের শাড়ি আর ছেলেদের পাঞ্জাবি সবই হ্যান্ড পেইন্টেড ছিল, আর সেগুলো তন্যাপু প্রোভাইড করেছিল রঙিন স্বপ্ন পেজ থেকে। আর বাচ্চাদের জন্য ছিল সেম কালারের সেম ড্রেস। ভাইয়া তখনও এসে পৌঁছায়নি, তো আমরা একটু নিজেরা ছবি তুলে নিচ্ছিলাম আর একটু কালচারাল প্রোগ্রাম শুরু করেছিলাম। মনে মেঘ জমতে থাক, তাই নাচো। মন মাঝি রে বল না কোথায়, মন মাঝি রে আই ফিরে আয়, আই ফিরে আয়, আই ফিরে तुझसे खत्म तुझसे तेरे सजदा मैं करूं, आजा मेरी माही तुझसे जोड़ दूं। যা বর নিয়ে আয়, कर मेरी चाहत कबूल, दिल कबूल दे सुकून, माहिरू सामने बसो। খুব সুন্দর। যদি মিথ্যে মনে হয় সব পুরনো কথা, তবে চায় কাপেতে জমে নীরবতা। যদি মিথ্যে মনে হয় সব পুরনো কথা, তবে চায় কাপেতে জমে নীরবতা। তুমি চোখের আড়াল হও, কাছে কিংবা দূরে হও, মনের খনি
রাফসান ভাইয়াও চলে আসলো আমাদের মধ্যে। যে নতুন জামাইয়ের আগমন হয়েছে, নতুন জামাইয়ের আগমন, শুভেচ্ছা স্বাগতম, নতুন জামাইয়ের আগমন। শুভেচ্ছা স্বাগতম, ধন্যবাদ সবাইকে। নতুন জামাইয়ের আগমন, শুভেচ্ছা স্বাগতম, নতুন জামাইয়ের আগমন, শুভেচ্ছা স্বাগতম। ধন্যবাদ সবাইকে। ভাইয়া চলে আসার পর আমরা শুরু করলাম বক্তব্যের পর্ব, যেখানে সবাই ভাইয়াকে নিয়ে তাদের স্মৃতি শেয়ার করছিল। আসসালামু আলাইকুম। ধন্যবাদ রাফসানকে। সরি, ধন্যবাদ রাফসান ভাইকে বিয়ে করার জন্য। মেয়েরা যে এত সুন্দর অনুষ্ঠান উপস্থাপন করতে পারে আজকে দেখে আমার সত্যি ভালো লাগলো। আসলে আমাদের একটা ছেলে, সে সত্যিকারের অলরাউন্ডার। যাই হোক, আজকে যে অনুষ্ঠান, যে আমাদের প্রাণপ্রিয় সন্তান রাফসান, আমাদের বংশের সবচেয়ে বড় সন্তান, প্রাণ ভরে তার জন্য দোয়া করি, সে যেন সুখী হয়। আসসালামু আলাইকুম সুধীর। আজকের মসজিদে দূর দূরান্ত থেকে আমাদের অনুষ্ঠানে হাজির হওয়ার জন্য আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আজকে আমাদের রাফসানের বিবাহ উপলক্ষে আমার ভাইগণ, বোন, ভাবি, ভাইপো, ভাতিজি এবং সম্মানিত অতিথিবৃন্দ সবাইকে আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আজকে এই অনুষ্ঠানে মানে আমার পরিবার সবাই এখানে এসে আসতে পেরে আমি খুবই ধন্যিত, মানে খুব আনন্দ উপভোগ করছি এবং আমার ছেলেমেয়েরা আনন্দ উপভোগ করছেন। সাধারণত এই পারিবারিক অনুষ্ঠানে অনেকে আমরা একসাথে হতে পারি না, তো আল্লাহর অশেষ রহমতে এখানে দেখতে পাচ্ছি সবাই আমরা ভাইরা একসাথে হয়েছি, আমাদের ছেলে মেয়ে তারাও একসাথে হয়েছে, আমাদের পুরো পরিবারটা এখানে আমরা। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, সবাই আলহামদুলিল্লাহ বলুন। একটা অনুষ্ঠান করতে গেলে কেউ না কেউ হয়তো বাদ থেকে যায়। শুধু একটাই মাত্র দুঃখ আমাদের, একটাই মাত্র বোনের জামাই মিন্টু নাই, এই একটাই মাত্র দুঃখ। আর কিন্তু সবাই আমাদের পরিবারের ছোট বড় সবাই দিয়ে কেউ বাদ নাই। আমার মা, সেও এখানে আছে। আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আজকে রাফসানের হলুদ সন্ধ্যায় আমরা সবাই উপস্থিত হতে পেরে আল্লাহর কাছে দোয়া করেন আমার চার বোনের মধ্যে সবচেয়ে বড় বোনের ছেলে এবং সে আমাদের বাড়িতে প্রথম ছেলে। অনেকদিন পর ছোট বাচ্চা পেয়ে আমরা খুবই খুশি। রাফসানের মজার মজার ঘটনা আছে, মানে সবই মজার ঘটনা। আসলে আমি একটু মানে জামাই হিসেবে আসছি আর কি, তো এখানে খুব ভালো লাগতেছে যে চাচারা সবাই আসছেন, মানে আমার শ্বশুর সহ সবাই 5 ভাই আজকে এখানে আছেন, তারপরে আরো সবাই আত্মীয়স্বজন আছেন, খালামণিরা আছেন, রাফসানের খালামণিরা, তো মেয়েরা কষ্ট করে আসতো, খুব মানে ভালো প্রোগ্রাম অর্গানাইজ করতেছো, থ্যাংক ইউ। যখন বিদেশে মেয়ে বিয়ে করার কথা বলতে থাকলে আমি বলতাম আমি মেনে নেব না। দাদিমার কাছে যাও যাও। আমার কথা ছেলে আমার যখনই মেয়ে আমি খুব আল্লাহ তুমি আমার শান্তি করেছো। এখনো আমি দুনিয়ায় আছি। ওর দাদা খুব শখ ছিল, ওর নানিও খুব শখ ছিল, কিন্তু তাদের ভাগ্যে নেই। কিন্তু নানা আছে, তাও অসুস্থ। তা এই জন্যে আমি যশোর বাড়ি থেকে আসার খুব কষ্ট, কিন্তু আল্লাহ আমারে দিয়েছে, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। লাগছে যে একটা ফ্যামিলিতে যতগুলো লোক আছে এখানে মনে হচ্ছে একটা ফুলের বাগান। আর এখন থেকে হয়তো বা 10 বছর 20 বছর পরে এরকম কাউকে পাওয়া যাবে না, কারণ বাচ্চাদের খালা মামা কিছু থাকবে না, সবার একটা না হয় দুটো। আজকের সন্ধ্যায় সবাইকে ধন্যবাদ দিয়ে শুরু করবো। সবাই এসছেন, এটাই
অনেক বড় একটা ব্যাপার আসলে। ছোটবেলা থেকেই দেখছি যে আমার 5 চাচা দাদার সাথে নামাজ পড়তে যেত ঈদগায়। আমি আর রাফসানও ছোটবেলা থেকে ঈদগায় যেতাম নামাজ পড়তে। কেমন আছো? আসলে খুবই ওভারঅল যে এতদিন পরে এসে সবাইকে একসাথে দেখতে পেয়ে, তো ধন্যবাদ সবাইকে আসার জন্য। আব্বু আম্মুকে ধন্যবাদ, তন্নি আপুকে ধন্যবাদ, অ্যারেঞ্জ করার জন্য সবাইকে ধন্যবাদ। আর আমার জন্য দোয়া করবেন সবাই, আমাদের জন্য দোয়া করবেন। সবাইকে আমার অন্তর থেকে অনেক ভালোবাসা, ধন্যবাদ। আমার পরিবারের তোমার বাবার বাড়ির সবাই বসে থাকে, আমার খুব ভালো خاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة يا رافع الدرجات يا مجيب الدعوات يا ذا الجلال والإكرام ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. মোনাজাতের মাধ্যমে আমাদের বক্তৃতার পর্ব শেষ হলো, আর রাতও হয়ে গিয়েছিল অনেক। তো আমরা তারপর কেক টেক কাটাকাটি করে এই যে খাবার ব্যবস্থা ছিল, তেহারি ছিল, তো আমরা সবাই খেতে শুরু করলাম। কোমর দোলাইয়া কোমর দুলাইয়া এ রূপবানে নাচে কোমর দুলাইয়া আরেকটা গান আমার বড় আম্মাকে ডেডিকেট করে। ए मेरी ज़ोहरा ज़बी तुझे मालूम नहीं तू अभी तक है हंसी और मैं जवान तुझ पे कुर्बान है मेरी जान है मेरी जान। সব প্রোগ্রাম শেষ করে আমরা রাতে চলে এসেছিলাম হোটেলে। রাতে আমি, মিম, মারজান, নাজা অনেক রাত জেগেছিলাম আর অনেক ভিডিও বানিয়েছিলাম। আমরা এখানে ছিলাম রাতে, এখানে টিভি আছে, একটা ওয়াশরুম আছে। জি ম্যাম, ম্যাম ও তুমি হাই দিবা আমার বাচ্চা। সকাল সকাল আমরা আবার বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। হোটেলটি ছিল ভাইয়াদের বাসার পাশেই। তো আজকের ভিডিও এ পর্যন্তই। পরবর্তীতে বিয়ে এবং রিসেপশনের ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল। আল্লাহ হাফিজ। Please do like and subscribe our channel and press the bell button.